এই ছবি দেখুন, গলসির যাত্রায় এ যেন আর 10টা দিনের মতোই, যে যেখানে পারছেন বসে থাকছেন, জমায়েত করছেন, গল্প গুজব চলছে, কিন্তু না, সেটা তো আজ হতে দেওয়া যাবে না। মুখে বলে যখন হয়নি, তখন জমায়েত হঠাতে লাঠিচার্জ। কমিশন আগেই জানিয়েছিল এবার কিন্তু বুথের 100 মিটার কেন, আজ কোনো জায়গাতেই জমায়েত করা যাবে না। অর্পণ আছে আমার সঙ্গে। অর্পণ, গলসির যাত্রা, সেখানে বাহিনীকে সক্রিয় হতে দেখা যাচ্ছে, কি অবস্থা ছিল গ্রামের? একেবারেই কিন্তু আমি যে জায়গায় রয়েছি, গলসি বিধানসভা যে বড় যাত্রা এলাকা রয়েছে, সেখানে দেখলাম কেন্দ্রীয় বাহিনী একেবারেই সক্রিয়। কারণ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে জমায়েত, আর এই জমায়েত হাঁটাতে কিন্তু কেন্দ্রীয় বাহিনী কিন্তু লাঠি উঠিয়ে তারপর যায়, এবং অবশেষে কিন্তু কেন্দ্রীয় বাহিনী তারা লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে। অর্থাৎ যে জমায়েত বিভিন্ন মোড়ের মাথায় এলাকায় যে জমায়েত রয়েছে, সেই জমায়েত কিন্তু হাঁটানোর জন্যই কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করতে হয়। অবশেষে কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জের পরেই কিন্তু ছত্রভঙ্গ হয় এবং এই জমায়েত কিন্তু হেঁটে যায়। এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন এই বিধানসভা এলাকায় যেখানে রয়েছে গলসি বিধানসভা, সেখানে কিন্তু বিভিন্ন এলাকায় বুধবুধ চাকতে কুল থেকে আরম্ভ করে একেবারে বুধবুধ বাজার বিভিন্ন জায়গায় কিন্তু জমায়েত রয়েছে সকাল থেকে, এবং এই সমস্ত জমায়েত খবর পৌঁছাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর কাছে, তারপরেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী তৎপর এবং এই জমায়েত হাঁটানোর জন্যই লাঠিচার্জ। ধন্যবাদ। চলো